আমি কালকেও এটা বলছিলাম যে 5% এদিক ওদিক বোধহয় হয়ে গেছে। আগে আমরা 2025 সালে আলোচনা করতাম যে 5% ভোট এদিক ওদিক হবে কিনা। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন এবং ব্রিগেড দেখার পরে মমতা বন্দ্যোপাধ্যায় আরও কনফিডেন্ট যে তার সাধের 5%-এর গ্যাপ সেটা এদিক ওদিক হয়ে গেছে। একবার আমি সেই সংখ্যাটা দেখাবো। কেন আমি বলছি 5% মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট যেদিকে ছিল সেটা চেঞ্জ হয়ে গেছে 2021 এবং 2026-এর নিরিখে। 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের মোট প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল বা শেয়ার ছিল 45.76%। সেটা 5% কমে গেছে। সেটা যদি বিজেপিতে 5% চলে যায় তাহলেই আজ মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভোটে লড়েন তাহলেই মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাবেন। জন্টু বারেক, এই হচ্ছে সংখ্যাটা। এটা আগে রাজনৈতিক বিশ্লেষকরা বলছে যে 5% এদিক ওদিক হয়ে যেতে পারে। আমাদের কেন যেন মনে হচ্ছে 5% এদিক ওদিক হয়ে গেছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদিবাসীরা চলে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুসলিম সমাজ চলে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যাপকভাবে হিন্দু ভোট কনসলিডেট হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই যে আজকে যাদেরকে বলছি প্রথমবারের ভোটার, তারাও যদি চলে যায়, এই 5% এদিক ওদিক যদি হয়ে যায়, তাহলে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সুযোগ থাকলে, আজকে 4টের আগে সুযোগ থাকলে হয়তো প্রতি ব্যাংক অ্যাকাউন্টে 10,000 টাকা করে ঢোকাতে। এরপরে ইশতেহারে কী যে বলবেন আমি জানি না। মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে হারার আগে মানসিকভাবে স্নায়বিক চাপে হেরে গেছে।